আন্দোলনে আবারও অবরুদ্ধ হলো রেলপথ। সকালে জুরাইনের রেলপথ আটকে অটোরিকশা চালকদের প্রতিবাদ বিক্ষোভে ৩.৫ ঘন্টা বন্ধ ছিল রেল যোগাযোগ। এমনিতে আগের দিন মহাখালীতে একই রকম বিক্ষোভের কারণে দিনভর বন্ধ ছিল রেল। সময়সূচি সেই বিপর্যয় যখন কাটিয়ে ওঠার চেষ্টা করছিল কর্তৃপক্ষ, তখন আটকা পড়ে নারায়ণগঞ্জ, খুলনা ও রাজশাহীর 4টি ট্রেন। রেলের মতো স্বস্তির একটি বাহনকে ঘিরে রোজ রোজ এমন অনিশ্চয়তা মানতে পারছেন না যাত্রীরা। নিবিড় সাহার প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ যেন আন্দোলনের শহর। হুটহাট বিনা নোটিশে বন্ধ হচ্ছে রাজপথ কি রেলপথ। সীমাহীন ভোগান্তিতে পড়ছে মানুষ। বৃহস্পতিবার দিনভর মহাখালীর রেললাইন অবরোধের পর শুক্রবারের ঘটনা জুরাইনে। ছুটির দিন সকালে অনেকটা বিনা নোটিশে বন্ধ করে দেয়া হয় জুরাইন এলাকার রেলপথ। রেলপথ আটকে আন্দোলনের নামে অটো চালকরা। সকাল 11টা থেকেই বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলা খুলনা ও রাজশাহীগামী 4টি ট্রেন। ভোগান্তির মুখে পড়েন এই ট্রেনগুলোর কয়েক হাজার যাত্রী। অবশ্যই মানুষের ভোগান্তি আছে। এই ধরনের ভোগান্তি যাতে না হয় এ বিষয়ে রেলওয়ের আরো সচেতন থাকার দরকার। রেলটাকে যদি ঠিক না রাখা যায় তাহলে দেশের সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেমন চাকরি প্রার্থী, আমরা কুষ্টিয়া থেকে আসছি, তো এসে এই 1.5-2 ঘন্টা যদি এখানে বসে থাকতে হয় প্ল্যাটফর্মে, তাহলে এটা তো আমাদের জন্য খুবই কষ্টকর। যারাই রেলপথ অবরোধ করছে, এটা খুবই ঘৃণিত কাজ। বিকেল 3টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে সারা দেশের রেল চলাচল। আমাদের সকাল 11:20 থেকে দুপুর 15টা 3টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। 3টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আর এই সময়টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জ অভিমুখী দুটো কমিউটার আর খুলনা অভিমুখী নকশিকাথা মেইল ট্রেনটি আর রাজশাহী অভিমুখী মধুমিতা এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি যা ছেড়ে যেতে বিলম্বিত হয়। এর আগে পরপর 2 দফায় মহাখালী রেল ক্রসিং অবরোধের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষ। নতুন কোনো বিপত্তি না ঘটলে শনিবারের মধ্যে স্বাভাবিক হতে পারে শিডিউল। 21 তারিখের গতকালের যে ঘটনাটা, সে শিডিউল বিপর্যয়ের যে জের সেটা আজকে সকাল পর্যন্ত ছিল। ইনশাল্লাহ এখন স্বাভাবিক হয়ে যাবে। আজকে যে বেল্টে আপনার এই অবরোধ ছিল, এই রুটে মানে পদ্মা হয়ে ট্রেনের সংখ্যাটা একটু কম ছিল, তো ইনশাল্লাহ এগুলো আগামীকালের মধ্যে আমরা সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ক্ষোভ বিক্ষোভের আন্দোলন থেকে অন্তত রেলকে মুক্ত রাখার দাবি যাত্রীদের। নিবিড় সাহা, 71, ঢাকা।